ক্লাস 5-এর 7 নম্বর পাতায় দেখবে রয়েছে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। এই অঙ্কগুলো থেকে আজ আমরা শুরু করব 1 থেকে। দেখো, এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস একটু জেনে নেওয়া দরকার। যেমন ধরো, তোমরা এরকম একটা সংখ্যা লিখছো, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা তৈরি হয়েছে কতগুলো অঙ্ক দিয়ে। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই অঙ্কগুলোর নাম আছে। এই অঙ্কটা হলো এককের অঙ্ক, এই অঙ্কটা হলো দশকের অঙ্ক। এইভাবে আমরা সমস্ত অঙ্কগুলো দেখে নিই একবার। সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা এগুলো একটু ভালোভাবে মনে রাখবে, কারণ কি এগুলো বারবার আমরা ইউজ করব। দেখো, এই যে সংখ্যাটা লিখেছি 5, 6, 2, 7, 8, এগুলো তাহলে কিভাবে লিখব না, ডান দিক থেকে বাম দিকে যাব। যেমন ধরো 8টা হচ্ছে এককের অঙ্ক, 7টা হচ্ছে দশকের অঙ্ক, 2 হলো শতকের অঙ্ক, 6 হলো হাজারের অঙ্ক, 5 হলো অযুতের অঙ্ক। যেগুলোতে নেই তাহলে সেগুলো 0 আছে। প্রথমের দিকে জিরোগুলো, ধরো তুমি যদি বলো আমার কাছে এতগুলো 0 আর 1 টাকা রয়েছে, অ্যাকচুয়ালি এটা তো 1 টাকাই রয়েছে, কারণ ডান দিকে কোনো সংখ্যার ডান দিকে যদি শূন্য থাকে, তার আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে এই শূন্যগুলোর কোনো ভ্যালু থাকে না বা মূল্য থাকে না। তাহলে এই শূন্যগুলো তাই আর দেওয়া হয়নি। ঠিক আছে, এবার লক্ষ্য করো, যেখানে বলেছে স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার করতে গেলে এই যে একটা ছোট্ট সংখ্যা দেওয়া আছে 627, একক, দশক, শতক। কি আছে? 600, আবার আমরা অনেক সময় এভাবেও পড়ি 2 10 7 27। একে আমরা কিভাবে স্থানীয় মানে বিস্তার করব? দেখো, 600 বলে দিচ্ছে 600, তাহলে এইটা ওর স্থানীয় মান। তাহলে 600টা লিখবো 6-এর ঘরে 100, আর বাকি দুটো তাহলে আমরা 0 দিলে আমরা পাবো 600। এবার দেখো, 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মানটা কি? 2 দশকের ঘরে আছে, তাহলে 2কে দশকের ঘরে দেব, আর 0 আমরা লিখি 2 10 বা পড়ি 2 10। 2 10 মানে 2 গুণিত 10 মানে হচ্ছে 20। 7-এর স্থানীয় মান, 7টা এককের ঘরে, সুতরাং 7। এরপরে কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করি, এটা তো হলো স্থানীয় মান। দেন বলেছে যোগ করি, মানে এই যে সংখ্যাগুলো পেলে এগুলোকে যোগ করতে হবে। যোগ করলে কি পাবো? আমরা সংখ্যাটা পাবো। কি করে? দেখো, 7 0 0 যোগ করো, 7 0 0 যোগ করলে 7টাই থাকছে, আর 2 যুক্ত 0 তাহলে 2, আর 600, তাহলে দেখো 627, আবার এই সংখ্যাটাই পাচ্ছি। একই রকমভাবে 897, তাহলে এটা একক, দশক, শতক। শতকের ঘরে 8 আছে, মানে 8-এর স্থানীয় মান কত হবে? 800। 9-এর স্থানীয় মান, 9 দেখো দশকের ঘরে, সুতরাং 9-এর স্থানীয় মান 9কে দশকের ঘরে দেবে, এককটা 0। 7-এর স্থানীয় মান কত? 7 এককের ঘরে, তাহলে এককের ঘরে দেবে। সংখ্যাটা কিভাবে পাবো? না যোগ করে পাবো। যোগ করতে বলেছে, যোগ করলে দেখো 7, আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8, 897। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেই দেওয়া আছে, কথায় লেখা আছে 9 শতক। 9 শতক মানে শতকের ঘরে 9 দেব, বাকিটা 0। 8 দশক মানে 8টাকে দশকের ঘরে দেব, এটা 0। দেখো, এটাতেও 0 দিতে পারো। আমি আগেই বললাম যে ডান দিকে 0টার কোনো ভ্যালু থাকবে না যদি তার আগে কোনো সংখ্যা না থাকে, মানে 1 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা না থাকে, তাহলে এই শূন্যটার কোনো দাম নেই, সেজন্য আমরা দিচ্ছি না। 6-এর স্থানীয় মান দেখো, 6 একক, তাহলে এককের ঘরে 6, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। যোগ করে নাও, যোগ করে নিলে এটা 6, এটা 8, এটা 9। এবার আসছে দেখো 7625, আমরা কিভাবে পাচ্ছি? এইভাবে, একক, দশক, শতক, হাজার, তাহলে 7600, 2 10 5 25। ওকে, তাহলে 7-এর স্থানীয় মান কত হবে? 7,000-এর ঘরে আমরা জানি 7,000। তারপরে বলছি 6-এর স্থানীয় মান, 6-এর স্থানীয় মান যেভাবে পড়ছি দেখো সেইভাবে স্থানীয় মানটা আসছে। 6 শত বা 600, তাহলে 6 আর
দুটো শূন্য 600, 2-এর স্থানীয় মান 2 দশকের ঘরে, তাহলে 2 শূন্য, 5-এর স্থানীয় মান 5 এককের ঘরে, তাহলে এটা। এবার কি বলেছে, সংখ্যাটা লিখতে বলেছে, মানে আমরা যোগ করে নেব। 5 0 0 যোগ করো 5, এটা 2, এটা 6 আর 7, কারণ শূন্য দিয়ে যোগ করলে সেই সংখ্যাটাই থাকে। 5 নম্বর প্রশ্নটা ভালোভাবে দেখো। এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে প্রথমে তোমাকে কি লিখতে হবে, 3টে প্রশ্ন আছে এখানে দেখো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, দেন লিখতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেন তাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। 3টে প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো আর স্থানীয় মানে বিস্তার করো। দুটোকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটার জন্য একটু দেখো, আমরা জানি সংখ্যাগুলো কি কি রয়েছে আমাদের, 1 0 1 2 এইভাবে 9 পর্যন্ত রয়েছে, 0 1 2 3 4 5 করে 9 পর্যন্ত রয়েছে। এবার যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চায়, তাহলে একক, দশক, শতক, হাজার, এই 4টে অঙ্ক আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা ক্ষুদ্রতমের জন্য করছি আর একটা বৃহত্তমের জন্য করছি। ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট, আর বৃহত্তম মানে সব থেকে বড়, মানে 4 অঙ্কের যে সংখ্যাগুলো হবে তার সব থেকে ছোট সংখ্যা বানাতে হবে সব থেকে বড় সংখ্যা। এবার লক্ষ্য করো, এটা ক্ষুদ্রতম বললাম আর এটা বৃহত্তম। ঠিক আছে, ক্ষুদ্রতমর ক্ষেত্রে দেখো, সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে আমি যদি 4টেকেই ফিল আপ করে দিই, আর সব থেকে বড় সংখ্যাটা দিয়ে আমি যদি 4টেকেই ভর্তি করে দিই, তাহলে এইটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা, 9 9 9 9। এবার এটার ক্ষেত্রে এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হলো না। কেন হলো না, খেয়াল রেখো, 0 0 4টে শূন্য মানেই আমরা লিখতে পারি এটা 0, তাহলে এটা তো 4 অঙ্কের সংখ্যা হলো না। সেক্ষেত্রে ঠিক তার পরবর্তী সংখ্যাটাকে, মানে শূন্যের ঠিক পরবর্তী সংখ্যাটাকে হাজারের ঘরে রেখে দাও, এটাই সব থেকে ছোট সংখ্যা। যেমন ধরো আমরা যখন করি 9 পর্যন্ত তো হলো, এবার 2 অঙ্কের সংখ্যা শুরু হয় কত থেকে, 10 11 12, এই থেকে একেবারে 99 পর্যন্ত। দেখো তারপরে আছে 99-এর পরে 100, 100টা তখন 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, তাই তো। তাহলে এটা হবে না। 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করো, বৃহত্তম সংখ্যাটা 99, ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে দুটো শূন্য হলে তো দেখো হচ্ছে না 2 অঙ্কের সংখ্যা, তাই প্রথম সংখ্যাটাকে 1 করে দেওয়া হয়েছে, তাহলে 0, এটা দিয়ে শুরু হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা, তাহলে এটা। সেরকম একই রকম 4 অঙ্কের ক্ষেত্রেও এটা, 4 অঙ্কের ক্ষেত্রে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, 1000, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। উত্তর লেখার সময় এভাবে লিখবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা তোমাদের যদি বুঝতে সুবিধে হয় তাহলে এইভাবে লিখে নিয়ে তারপর হাজারে 1 দিয়ে দাও, শতক, একক, দশক, এরপরে 4টে 9, এটাতে একক, দশক, শতক, হাজার। ওকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো। তাহলে দুটো প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। 3 নম্বর প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করে লিখি। দেখো এটার তো স্থানীয় মানে বিস্তার করার কিছু নেই, 1000 এখানে স্থানীয় মানে বিস্তার করাই রয়েছে। সুতরাং 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা 9999, একে আমার স্থানীয় মানে বিস্তার করতে হবে। কিভাবে লিখবো দেখো, 9000, তাহলে একক, দশক, শতক, হাজার। ওকে, তাহলে 9000, তাহলে 9000 প্লাস 900, তাহলে 900 প্লাস 9 10, 9 10 9 99, তাহলে 9 10 মানে 90 আর 9। দেখো তাহলে 9900, 9 10 9 99, এটা হলো এর স্থানীয় মানে বিস্তার। তাহলে এটার কোনো স্থানীয় মানে বিস্তার পেলাম না, এটা এভাবে করলাম। নেক্সট 6এরটা দেখো, এখানে বলেছে মনে মনে
হিসাব করি। কি হিসাব করতে হবে? যোগ করতে হবে। তোমরা যদিও সকলে শিখে গেছো যোগ করতে, তবুও আমি একবার দেখিয়ে দেব কিভাবে যোগ করছি। আমরা রাফ বলে ডান দিকে লিখে নেবে। যদি তোমরা এখানে একেবারে সরাসরি যোগ করতে না পারো, তাহলে এখানে রাফ বলে লিখে নেবে। তারপর দেখো 221 রয়েছে, প্রথম সংখ্যাটা লিখলাম, তার পরের সংখ্যাটা যেহেতু তিনটেই আছে তাহলে এইভাবে লিখে নেব। দুটোতেই একক, দশক, শতক তিনটে করে অঙ্ক রয়েছে, সুতরাং এইভাবে লিখছি। এবার কি বলেছে? যোগ করতে বলেছে, তাহলে 2 আর 1 3, 8 2 10, যোগ করলে 8 9 10, তাহলে হাতে থাকছে 1, 3 2 5 আর 1 6, তাহলে 603 আছে। এবার এটার ক্ষেত্রে দেখো এইভাবে অনেক সময় হয় যে আমরা যখন যোগে অভ্যস্ত হয়ে যাই এইভাবে আর না যোগ করে সরাসরি আমরা যোগ করব। এখানে দেখো একবারে যোগ করব। কিভাবে করব? এখানে একক, দশক, শতক, এখানেও একক, দশক, শতক, তাহলে এককের অঙ্কগুলো যোগ হবে। দেখো 8 আর 7, 15 5, হাতে থাকে 1, দশকের অঙ্কগুলো যোগ হবে 2 + 0 মানে হলো 2, আর আগে 1 ছিল সেই 1টা হলো 3, তারপর শতকের অঙ্কগুলো যোগ 2 আর 7 যোগ করো হলো 9। তাহলে এই নেক্সট দেখো তোমরা এবার নিজেরাই পারবে করতে। একক, দশক, শতক যদি নাও লেখো তাতেও দেখো বুঝতে পারছো 0 0 + 5 তাহলে হচ্ছে 5, 2 + 1 3, আর 8 আর 3 যোগ করলে 11। দেখো তিনটে অঙ্ক সংখ্যার যোগ করলে যে সবসময় তিনটে অঙ্কযুক্ত সংখ্যাই হবে তা কিন্তু নয়, এখানে 4টে অঙ্কের সংখ্যাও পেতে পারো। এবার এখানে দেখো, এখানে আবার 5টা অঙ্কের সংখ্যাও পেতে পারো। এখানে দেখো 4টে করে সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে, সুতরাং যদি তোমাদের মনে হয় যে এইভাবে যোগ করতে পারছো না, তাহলে এখানে লিখে লিখে ডান দিকে রাফ বলে লিখেও করতে পারো। যদি মনে হয় পারবে, দেখো কিভাবে করব। এটা একক, এখানে একক, দশক, শতক লিখে নিতে পারো যদি তোমাদের অসুবিধে হয়। এইভাবে পারলে তো সব থেকে ভালো। যদি অসুবিধে হয় তাহলে একক, দশক, শতক লিখে নেবে। তাহলে এককের সাথে একক যোগ 2 + 1 মানে হলো 3, 1 + 2 মানে হলো 3, 8 আর 5 যোগ করলে 13, 3 হাতে থাকবে 1, 4 আর 2 যোগ করো 6 আর 1 7। ওকে, নেক্সট দেখো এটা বিয়োগ করতে বলেছে। বিয়োগের ক্ষেত্রেও তোমরা যারা পারবে তারা সরাসরি করতে পারবে, যারা পারবে না তারা একবার লিখে নেবে। দেখো এখানে 825 তিনটে করেই সংখ্যা আছে, সুতরাং সরাসরি এইভাবে রাফ বলে লিখে তারপর করবে। তাহলে এটা বিয়োগ করব। 5 - 0 তাহলে হচ্ছে 5, 2 - 1 1, 8 - 6 2, তাহলে 215 আচ্ছা। এবার আমি এইভাবে একক, দশক করে দেখাচ্ছি। যদি মনে হয় যে ওইভাবে, অ্যাকচুয়ালি এইভাবে করলে টাইম বেশি লাগবে, তাই আমরা এইভাবে করার চেষ্টা করছি। তাহলে এই একক মাইনাস এই একক, 8 - 8 সেটা হলো 0, 8 - 6 সেটা হলো 2, আর 7 - 2 সেটা হলো 5। দেখো এইভাবেও করতে পারো। এটার ক্ষেত্রেও দেখো যদি আবার একক, দশকটাও না লিখতে চাও তা দেখো ইজি। 9 - 5 4, 9 - 2 তাহলে 7, আর 9 - 1 সেটা হলো 8। যত তাড়াতাড়ি এইভাবে করতে শিখে যাবে ততই অঙ্কগুলো, সমস্ত অঙ্ক দেখবে অনেক ইজিলি হবে। 9 - 7 তাহলে 2। এবার দেখো এখানে 0 - 8, 0 হলে তো আমরা এটা করতে পারবো না, 0 তো ছোট সংখ্যা। 0 - 8 এটা করতে হলে আমাকে এখানে 1 যোগ করে এটাকে 10 করতে হবে। তাহলে এটাকে যদি 10 করি, এখানে খেয়াল রাখতে হবে এই একটা কোথা থেকে নিয়েছি, এখানে যোগ করে দেব সেই একটা। ওকে, তাহলে 10 - 8 তাহলে হলো 2, আমি বললাম এখানে যোগ করে দেব, তাহলে এটা এখন 3 হয়ে গেছে। 5 - 3 সেটা হলো 2। ঠিক আছে, নেক্সট লক্ষ্য করো এখানে 7 - 2, 7 - 2 হলো 5, 5 - 8 দেখো এটা ছোট এটা বড়, সুতরাং এখানে 15 করতে হবে আর এখানে 5 ধরে নিতে হবে। ওকে, তাহলে 15 - 8 তাহলে হলো 7, আর এখানে 6 মাইনাস তাহলে এটা 5 হবে। 5 বিয়োগ করলে 1। আর যদি মনে হয় যে এইভাবে অসুবিধে হচ্ছে তাহলে একবার এইভাবে করে নিতে পারো। সেটা দেখো 7 - 2 5,
5 মাইনাস 8-এ অসুবিধে মানে ছোট থেকে বড়, তাহলে এটা 15 করে নেবে। 15 মাইনাস 8 তাহলে হলো 7, আর এখানে তখন 1 যোগ হবে 5। 6 মাইনাস 1, 6 মাইনাস 5 সেটা হলো 1। ওকে, নেক্সট আছে দেখো গুণ। গুণটা করার সময় যারা মুখে মুখে পারবে খুব সহজেই করতে পারবে, আর আমি একবার তোমাদের এইভাবে দেখিয়ে দেই, তারপর মুখে মুখে কীভাবে করবে না লিখে কীভাবে করা যাবে সেইভাবে করে দিই। 7 5-এ 35-এর 5, হাতে থাকে 3, 7 3 21, 21 আর 3-এ 24-এর 4, হাতে থাকে 2, 7 4 28 আর 2 30। ঠিক আছে, এবার এখানেও যদি তোমরা একেবারে করতে তাহলে এখান থেকেই গুণটা করে ফেলা যেত। 7 5-এ 35-এর 5, হাতে থাকে 3, 7 3 21, 21 আর 3-এ 24-এর 4, হাতে থাকে 2, 7 4 28 আর 2 30। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে মুখে মুখে গুণ করা, রাফটা না করে। যদি মনে হয় যে অসুবিধে হচ্ছে তাহলে তোমরা এইভাবে রাফ করে করে নিয়ে তারপর এখানে লিখতে পারো। 5 8-এ 40-এর 0, হাতে থাকে 4, 5 2 10, 10 আর 4-এ 14, 4, হাতে থাকে 1, 5 আর 2 10 আর 1 11। ওকে, নেক্সট দেখো 6 4-এ 24-এর 4, হাতে থাকে 2, 6 4-এ 24, 24 আর 2 26-এর 6, হাতে থাকে 2, 6 3 18 আর 2 20। এবার এখানে যারা 15-র ঘর নামতা জানো তাদের জন্য তো ইজি, তারা 15-র ঘর নামতা করে এটা করে নিতে পারবে। যারা জানো না তাদের জন্য দেখো, তাদের জন্য এইভাবে করবে 335 গুণিত 15। তাহলে প্রথমেই 5 দিয়ে গুণ করতে হবে। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 3 15 আর 2 17 7, হাতে থাকে 1, 5 3 15 1 16। প্রথমে 5 দিয়ে এই তিনটে সংখ্যাকে গুণ করলাম। তারপর দেখো এই সংখ্যাটা দিয়ে যেহেতু গুণ করা হয়েছে, আর এই একটা সংখ্যাকে ডান দিক থেকে প্রথম যে সংখ্যাটা পাবো সেটাতে আমি আর কোনো সংখ্যা লিখব না, তাই ওটাকে ক্রস করে দিলাম। নেক্সট যে সংখ্যা থাকবে সেটা দিয়ে আবার পরবর্তী সংখ্যা উপরের যে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। 1 5-এ 5, 1 3-এ 3, 1 3-এ 3। এবার কি এই দুটো লাইন পেলে, দুটো সংখ্যা পেলে এই দুটো সংখ্যাকে এবার যোগ করতে হবে। তাহলে 5, এখানে কিছু নেই মানে 0, তাহলে 5 7 5 12 2, হাতে থাকে 1, 6 3 9 1 10-এর 0, হাতে থাকে 1, 3 1 4 1 5। তাহলে এইভাবে আমরা গুণটা করে ফেলতে পারছি। 5 0 2 5। এবার দেখো 25 দিয়ে, যারা 25-এর ঘর নামতা জানো তারা তো সহজেই করে ফেলতে পারবে। দেখো 25 0, 25 3-এ 75-এর 5, হাতে থাকে 7, 25 2-এ 50, 50 আর 7 57। যারা জানো না তারা এভাবে করবে। 230, 25 দিয়ে গুণ করছো, তাহলে প্রথমে 5 দিয়ে এই তিনটে সংখ্যাকেই গুণ। 5 0 0, 5 3-এ 15-এর 5, হাতে থাকে 1, 5 2 10 আর 1 11। 2 দিয়ে 2 0 0, 2 3 6, 2 2 4, 0 5 7 5। ওকে, নেক্সট 15 দিয়ে গুণ করো। 15 0 0, 15 7-এ 105, তার 5 নামবে, তাহলে 10 হাতে থাকবে। 15 4-এ 60 আর 10-এ 70। ঠিক আছে, তাহলে এটা, আর যদি কারো যদি মনে হয় যে এটা অসুবিধে হচ্ছে তাহলে এইভাবে গুণটা করে নেবে। দেখো এই শূন্যটা রয়েছে, এই শূন্যটাকে আমরা বাদ দিয়ে আমরা করতে পারি। এই শূন্যটাকে যদি আমি বাদ দিয়ে রাখি, দেখো পরে আমি শূন্যটাকে কিভাবে অ্যাড করব। 5 7-এ 35-এর 5, হাতে থাকে 3, 5 4-এ 20 আর 3-এ 23, গুণিত 7 আর 4 1 দিয়ে গুণ করলাম। দেন 5 7 3 10, 4 2 6। আচ্ছা 10 6 1 7। এবার দেখো এখানে শূন্যটা বাদ রেখেছিলাম, এই শূন্যটা এখানে জাস্ট অ্যাড করে দেবে। তাহলে দেখো 7050 হয়ে যাচ্ছে। এটাই আমাদের আনসার হলো। নেক্সট 11 নম্বর পেজে দেখবে রয়েছে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসায়, মানে কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এই গ্রেটার দেন লেস দেন চেনার জন্য প্রথমেই দেখবে দুটোতে সমান সংখ্যক সংখ্যা রয়েছে কিনা। একক দশক শতক হাজার রয়েছে, এখানেও একক দশক শতক হাজার রয়েছে। যদি কোনোটাতে কম থাকে সেক্ষেত্রে তো ইজি হয়ে যাবে, সেটা ছোট হবে আর অন্যটা বড় হবে। যেমন ধরো এখানেই যদি থাকতো এইভাবে
যে 5 7 8 9 আর এদিকে আছে 6 2 1। দেখো এখানে 4টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, সুতরাং আর কিছু না দেখে যেটা বেশি সংখ্যা আছে সেটা সবসময় বড় হবে। এখানে লক্ষ্য করো সবগুলোর ক্ষেত্রে 4টে করে সংখ্যা রয়েছে, সুতরাং এই চেকিংটা আমাদের এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ওকে, নেক্সট লক্ষ্য করো এখানে একক, দশক, শতক, হাজার রয়েছে। প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা চেক করব কার বেশি। তাহলে এটা 5000 আর এটা 6000, তাহলে এই 6000টা বড়। যে বড় তার দিকে আমরা এই হাঁ মুখ যেটা বলে থাকি, মানে হাঁ করে আছে ধরলে যেরকম হয়, সেটা যে বেশি তার দিকে দেওয়া হয়। বা তোমরা এইভাবেও ধরতে পারো যে তীর চিহ্নটা আমাদের ছোটোর দিকে আসে, কারণ বড়রা বা শক্তিশালীরা তীরটা ছোটোর দিকে মারতে পারে খুব সহজেই, যে কম শক্তিশালী তার দিকে মারতে পারে। এইভাবেও ভাবতে পারো বা বলতে পারো যে হাঁ মুখ বড়োর দিকে থাকে। ওকে, নেক্সট লক্ষ্য করো এখানে 5, এখানে 4, তাহলে 5 বেশি 4-এর থেকে, সুতরাং এ বড়, 5 বেশি, সুতরাং হাঁ মুখ 5-এর দিকে। দেখো 8, এখানে 9, সুতরাং এটা 9 বড়। এখানে 2, এখানে 9, কে বড়? 9 বড়, তাহলে হাঁ মুখ 9-এর দিকে। ওকে, নেক্সট এখানে 3, এখানে 7, 7 বড়, সুতরাং হাঁ মুখ 7-এর দিকে। আর এখানে 1, এখানেও 1, দেখো মিলে গেছে, মিলে গেলে তার পরবর্তী সংখ্যা দেখব, এটাও মিলে গেছে। তার পরবর্তী সংখ্যা দেখব, এটাও মিলে গেছে। তার পরবর্তী সংখ্যায় দেখো 9 আর 0, তাহলে এইটা বেশি আছে, সুতরাং এ বড়। পরের ভিডিওতে আমি তোমাদের 12 নম্বর পেজ থেকে দেখাচ্ছি।